ক্লায়েন্টকে রেডি করার আগে কিন্তু হেয়ারের এরকম প্রবলেম আমরা অনেক ক্লায়েন্টের কাছেই কিন্তু দেখতে পাই। তো চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। না কোনো দিন সাজেনি মা, আজকেও বলেছে যদি সাজিয়ে আসবি, যদি খারাপ লাগে আমি বলবো ধুয়ে ফেলবি সব। তুমি একটু সাজাও না, সেরকমই একটা মেকআপ দিতে হবে যাতে মনে হয় না যে তুমি ওগুলো সাজাও। বিয়ের সময় পার্লার থেকে সেজেছিলাম, আমার তো চোখগুলো এমনি বড় বড়, ওরা তার মাঝখানে সেই লাইনারও পরিয়েছে, আবার সাদা সাদা কি সব দিয়ে দিয়েছে চোখে। তোমরা কি নোটিস করলে দিদি কি বললো? সেটা যদি নোটিস না করো আরেকবার রিভার্সে দেখে নাও। দিদি এটাই বললো যে দিদির যদি মেকআপ আজকে পছন্দ না হয় তাহলে কিন্তু দিদি আজকে মেকআপ ধুয়ে ফেলবে, মানে দিদির মায়ের বক্তব্য এটা। তো আজকে আমি চলে গেছিলাম পার্টি মেকআপ করতে। দুজন পার্টি মেকআপ ছিল। তো আগের লুকটা তোমরা দেখেছো, অন্নপ্রাশনের লুক যেটা ছিল বর্ণালীর। তো বর্ণালীর এটা ননদ, তো আমাদের এখানেই হচ্ছে ওদের বাড়ি। তো আমি চিনি, এর আগেও আমি এসেছিলাম সাজাতে ওর যখন স্বাদ হয়েছিল। আগেরবার যখন আমি স্বাদের সময় সাজাতে এসেছিলাম তখন কিন্তু স্বাদের মেকআপটা দেখে দিদি খুব পছন্দ হয়েছিল, আর তখনই বলেছিল যে আমি তোমার থেকে এরপর কিন্তু নিশ্চয়ই সাজবো। তো সেই কথা মতো কিন্তু দিদি আজকে আমার থেকে সাজবে। আর দিদি কিন্তু এই প্রথম সাজছে, দিদির কিন্তু একদম ভালো লাগে না সাজতে। আর এটা মনে হয় যে মেকআপ করলে নাকি দিদিকে ভালো লাগে না, সাজলেও নাকি দিদিকে ভালো লাগে না। ন্যাচারালি দিদিকে ভালো লাগে, কিন্তু এমনও কিছু কিছু সাজ আছে যেটা সাজার পরেও কিন্তু ন্যাচারাল লুক আসে, নো মেকআপ লুক আসে। তো তোমরা দেখো লাস্ট ফিনিশিংটা আমি কিরকম দিতে পারি, দিদির মনের মতন হলো কি। কথা বলি যে দেখো সব সাজই যে উগ্র সাজ হবে এই নয়, সবাই খারাপ সাজায় না। তোমার একটা এক্সপিরিয়েন্স বাজে হয়েছে, বাট সেকেন্ড এক্সপিরিয়েন্স আমি চাইবো না তোমার খারাপ হোক। আর দিদির বক্তব্য, দিদির চোখটা বড়, তাই দিদিকে নাকি চোখের মেকআপ করলে ভালো লাগে না। তো চলো দিদির চোখের মেকআপটা আজকে আমি কিভাবে করি, মানে আই মেকআপটা, সেটা তোমরা প্রথমত তোমরা দেখতে পাচ্ছ দিদির চোখটা অনেকটা বড়, তাই দিদিকে কিন্তু খুব একটা হাই চোখে গ্লিটারি বা চোখে গ্লসি এরকম কিছু পিগমেন্ট দিয়ে দিলে কিন্তু দিদির চোখটা আরও বেশি ফোকাস করবে। তাই দিদিকে আমি ভেবেছি একটা স্মোকি লাইনারের উপর একটা আই মেকআপ আজকে করবো। আমার সেটাই মনে হলো যে সেটাই বেস্ট লাগবে। তো চলো দিদির মা দিদিকে লাস্টে দেখে কি বলে, কি রিয়াকশন দেয়। দিদি মা এখনও দেখেনি, আর দিদির মা কিন্তু দিদিকে সবসময় ন্যাচারালি দেখতে পছন্দ করে, মেকআপে একদম পছন্দ করেন না। তো লাস্টে দিদির মা দিদিকে দেখে কি বলে সেটাই আমি দেখতে চাই। আর চলো এখানে আই মেকআপটা আমি করে নিচ্ছিলাম। আমি যেরকম বললাম দিদির চোখটা এতটা বড় আইস, তো এই আইসে কিন্তু বেশি কালারফুল আইস কিন্তু ভালো লাগবে না, বা একটু পিগমেন্ট বা একটু হালকা করে সিমারি দেওয়া যেত, বাট সেটা যদি বিয়ে বাড়ি হতো তাহলে নিশ্চয়ই আমি প্রেফার করতাম। আর আজকে যেহেতু একটা অন্নপ্রাশনের একটা ছোট্ট মানে সিম্পল একটা পার্টি মেকআপ হচ্ছে, আর দিদি বলেছিল একটু ভালো করে সাজবে, কারণ কখনোই সে সাজে না, তাই আমার থেকে যখন সাজছে সে একটু সুন্দর করেই সাজবে। আর আমি সবটা মাথায় রেখে কিন্তু আজকে আই মেকআপ সবটা করেছি। আর একটা সমস্যা তোমরা ফার্স্টে কিন্তু দেখতে পেলে যে দিদির হেয়ার কিন্তু মিডিল থেকে নেই, একদম মাঝখান থেকে, মানে যে ক্রাউন এরিয়াটা সেটা কিন্তু দিদির কোনো রকম হেয়ার নেই, শুধু ফ্রন্টে আছে একটু সামান্য, আর মিডিলটা কিন্তু কম আছে। তো সেইটাই আমি কীভাবে কভার আপ করলাম সেটা তোমাদের লাস্টে বলবো। তার আগে দেখো আই মেকআপটা আমার এখানে কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। একটু ভালো করে ব্লেন্ড করতে হবে, নাহলে ভালো লাগবে না। আর আমি খুব একটা যে ব্রাউন কালারটাও খুব বেশি দিয়েছি তা নয়, খুব সিম্পল ব্রাউন কালার দিয়ে স্মোকির মতন একটা এফেক্ট রেখে কিন্তু আজকে আই মেকআপটা করেছি। দিদির যেহেতু চোখটা বড় তাই আমি কাজলটা একটু বেশি স্মাচ করেছি, তাতে কি হবে চোখটা আইসটা একটু ছোট হয়ে যাবে। আর দিদিকে যখন পার্লারে সাজিয়েছিল দিদি সেটা ফার্স্টেই বলছিল যে চোখের মধ্যে একটা সাদা কিছু দিয়েছে, সেটা হচ্ছে চোখের মধ্যে সাদা লাইনার দিয়েছিল, যেটা আমরা ব্ল্যাক লাইনার আমি স্মাচ করলাম, সেরকমই সাদা একটা হোয়াইট লাইনার পাওয়া যায়, সেই হোয়াইট লাইনার নিশ্চয়ই পার্লার থেকে দিয়ে দিয়েছিল। তো আমরা জানি যে বড় চোখে কখনোই হোয়াইট লাইনার যায় না, ছোট চোখ যাদের হয় তাদের হোয়াইট লাইনার যায়, কিন্তু সবার ফেসে সেটা কিন্তু যায় না, স্কিন টোনেরও একটা ব্যাপার থাকে। তো সেরকমই সবার চোখে সব আই মেকআপ ভালো লাগে না, বা সবার চোখে কিন্তু হোয়াইট লাইনার ভালো লাগবে সেটাও কিন্তু নয়। এবার চলো লিপস্টিক পরিয়ে দেবো। লিপস্টিক আর দিদিকে বলেছিলাম তুমি কি লিপস্টিক পরবে, একদম আমার ওপর ছেড়ে দিয়েছে যে আমাকে কিরকম ভালো লাগে সেরকমের ওপরেই পরা। তো বর্ণালীকে যেহেতু আমি একটু নিউড আর রেডের ওপর মিক্স অ্যান্ড ম্যাচ করেছিলাম, তো দিদিকে একটু পিঙ্কের ওপর পার্পলের ওপর মিক্স অ্যান্ড ম্যাচ করে আজকে লিপস্টিকটা পরিয়ে ফেলাম। চলো শাড়ি পরিয়ে দিয়ে কিন্তু দিদিকে জুয়েলারি পরানোর পর তোমাদের সাথে হেয়ার স্টাইলটা কিভাবে করলাম সেটা শেয়ার করবো। জুয়েলারি খুব একটা ব্যাপক কিছু ছিল না, হেভি কিছু ছিল না, খুব সিম্পল পার্লের উপর জুয়েলারি ছিল, একটা দুটো নেকলেস, তো সেটা আমি দিদিকে পরিয়ে নিয়েছি। আর একটা জিনিস তোমরা লাস্টে নোটিস করবে যে
টিকলি আর নথ নাকি দিদিদের যে কোনো অনুষ্ঠানে পড়তে হয়, এটা নাকি নিয়ম পারিবারিক। তো নথটাকে স্কিপ করে দিদি কিন্তু টিকলি আজকে পড়বে আমাকে বলেছিল, আর আমি টিকলিটা পরিয়ে দিয়েছি একদম দিদির কথা মতো। কিন্তু টিকলিটাকে স্কিপ করলে আমার মনে হচ্ছিল ভালো লাগবে, কিন্তু দিদিদের নিয়ম হচ্ছে নথ নাহলে টিকলি যে কোনো একটা পড়তেই হবে। তো সেরকমই আমি কিন্তু টিকলিটাকেই পরিয়ে দিয়েছি। নথটা আগের বার পড়েছিল যখন সাজের সময় এসেছিলাম সাজাতে, তখন দিদি যখন নিজে নিজে সেজেছিল তখন কিন্তু নথটা পড়েছিল। তো আজ দিদি কিন্তু টিকলিটা পড়বে। তো দেখো সিম্পলভাবে আমি জুয়েলারিটা একদম সেট করিয়ে দিলাম। আর এবার আসবো হেয়ার স্টাইল। লরিয়ালের একটা ব্ল্যাক স্প্রে পাওয়া যায়, যেটা হেয়ারে এরকম প্রবলেম থাকলে কিন্তু সেটা দিয়ে কভার আপ করা যায়। সেটা আমি নিয়ে যাইনি, আর এরকম একটা সমস্যার সাথে ফেস করতে হবে সেটা আমি বুঝতে পারিনি আগে থেকে, যেহেতু দেখিনি। তো সেটা আমি নিয়ে যাইনি, বাট আমার কাছে আরও একটা অপশান ছিল, সেটা হচ্ছে ব্ল্যাক শ্যাডো দিয়ে কিন্তু আমি সেটা কভার করেছি। তারপরে দেখো একদম প্লেন পাতিয়ে হেয়ারটাকে করেছি, কারণ আমি যদি এই হেয়ারে ব্যাক কামিং করতে যাই বা কোনো কিছু স্টাইল করতে যাই তাহলে কিন্তু কোনো কিছুই পসিবল নয় এরকম হেয়ারে এরকম সমস্যাতে। তাই আমি শুধু পাতিয়ে একটু লাইন্সের ওপর করে করে মিশি করে কিন্তু চুলটা বেঁধে দিয়েছি। তারপর করলাম আমার মাস্কারা দিয়ে যেটুকু স্ক্যাল্প দেখা যাচ্ছিল পাশ থেকে, তোমরা তো সাইডটা দেখতে পাচ্ছ না, সেই সাইডটা কিন্তু আমি মাস্কারা দিয়ে কভার আপ করে দিয়েছি। এবার হচ্ছে সিঁদুরটা পরিয়ে দিচ্ছিল বোন। আর দেখতে পাচ্ছ টিকলিটা আমি আগে থেকেই পরিয়ে দিয়েছি, কারণ টিকলির জন্য যদি সিথে রাখা হতো তাহলে কিন্তু সিথিটা দেখা যেত, আরও বেশি বোঝা যেত স্ক্যাল্পটা। তো আগে থেকে কিন্তু হেয়ার স্টাইল করার সময় আমি টিকলিটা পরিয়ে দিয়েছিলাম। আর এখানে সিঁদুরটাও দেখো পরিয়ে দেওয়া হচ্ছে, আর ভি সেভ করে। তো সিঁদুরটা পরে বেশি জন্য ভালো লাগছে, টিকলিটা স্কিপ করলে ভালো লাগতো। তো চলো এবার দিদির মা চলে এসেছে, দিদির মায়ের রিয়াকশনটা দেখি। বলুন কেমন আমি আমার ঘরে কোনো চান্স পাইনি, এখানে কি চান্স আমার আপনাকে এটা কি বলছে? মেয়েকে কেমন লাগছে? কখনো তো সাজে না, আজ ফার্স্ট টাইম সেজে। এটা মন থেকে বললাম না, অ্যাকচুয়ালি বললো ভালো লাগছে, আবার বললো মন থেকে বলেনি, কিন্তু আমি বুঝতে ঠিক পারলাম না যে ভালো লেগেছে কি ভালো লাগেনি। আমিও নিজে কনফিউশনের মধ্যে রয়ে গেলাম। তো চলো, দিদিকে তো আমার ভীষণ ভালো লাগছে, আর তোমাদের দিদিকে কেমন লাগলো মেকআপটা, দিদির প্রথমবার এরকম একটা সাজ। তো তোমরা সেটা কমেন্ট করে সেটা সবাই জানিও। আসবো নেক্সট আমার একটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।